লিপস্টিক ছাড়া পুরা আপনি যত হুড়পড়ি হন না কেন অপূর্ণতা থেকেই যায়। কি বলেন? আপনি যতই সাজুগুজু করেন না কেন লিপস্টিক না দিলে আপনার কাছে কখনোই আপনার সাজের পূর্ণতা পাবে না। লিপস্টিকটা না দেওয়া পর্যন্ত এমনিতেও আমি ওরকম কিছুই দেই নাই। তো মোটামুটি একটু ফেস পাউডার দিছি সাচ্ছি। তো লিপস্টিক না দেওয়াতে দেখেন মনে হচ্ছে অপূর্ণতা, কেমন শুকনা শুকনা, মানে সাধারণ একটা কেমন যেন একটা লোক না। তো দেখেন হাড় কার কেমন হয়, এমন হয় একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমন লিপস্টিকটা দেওয়ার পরে মনে হবে আমি অনেক প্রচুর পরিমাণে সাজগুজ করছি, আর মনে হয় অনেক মেকআপ অনেক কিছু করছি, এরকম মনে হয়। তো দেখেন লিপস্টিকটা দেই, এটা ছাড়া আর চলে না। আমার এই নুট কালার, এটা মাই ফেভারিট, মানে মোস্ট ফেভারিট বলতে পারেন। প্রত্যেকটা গেট আপে আমার একটা সময় ছিল যে আমি হলো রেড কালার, পিঙ্ক কালার এগুলো খুব পছন্দ করো। আমার যেমন এখনও পছন্দ, কিন্তু এখনও সচরাচর দিতে ভালো লাগে না, কেন যেন একদম ইচ্ছা করে, ম্যাচিংও করতে ভালো লাগে না এখন। যেমন রেডের সাথে আমি একটু রেড দিতে পারতাম, তাহলে হয়তো কি আরও অনেক বেশি গর্জিয়াস হয়ে যাইতো, তাই না? তো সো এই জন্য আমার কাছে মনে হয়েছে একটু নুট কালার দিই। এই যে এই কালারটা আমার অনেক পছন্দ, অনেক। দেখছেন মনে হচ্ছে না এখন যে আমি অনেক সাজুগুজু করছি? বলেন তো, মনে হচ্ছে না? ওয়াও, এই হলো আমার সাজগুজ। আমার মতো এরকম সাজগুজ কে কি করেন বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি অ্যানাদার ব্লগে রিপা ক্রিয়েশনস থেকে রিপা। আমি কোথায় যাচ্ছি এবং কেন সাজুগুজু, আর বললামই তো লিপস্টিক ছাড়া অসম্পূর্ণ। তো দেখেন ফাইনালি আমি আসলে সাজুগুজু করে আমার ছোটো বোনের বাসায় চলে আসছি। তো ছোটো বোনের আমার আসার সাথে সাথেই এক কাপ চা, যেহেতু আমি চা খোর, আমাকে চা দিবে, কারণ দুপুরের পর যেহেতু আসছি। তো আমাকে এক কাপ চা এবং বিস্কিট দিছে, এবং খুব সুন্দর কয়েকটা গান বের করছে। আমরা গান শুনতে শুনতে সেই পুরোনো দিনকে ফিল করতে করতে আমরা চা খাচ্ছি। এবং চা হাতে নিলে আমি অনেক বেশি রোমান্টিক হয়ে যাই, আমার অনেক অনেক ভালো লাগে। আর হলো নানান ধরনের নানানভাবে নানান রকম করে আমি চাটা খাই, চাটা অনেক লং টাইম খাই। চাটা শেষ কি খাইতেছি তুমি খেয়াল করো নাই? হ্যাঁ, ও চা একসাথে নিতেছে। ও কখন খেয়েছে? ও আগে চাই খেত না, এখন এমন খাওয়া শিখছে যে আমার আগে ও খেয়ে বসে থাকে। তো খুব সুন্দর একটা মোমেন্ট, অনেক সুন্দর গান শুনতে শুনতে চা খাচ্ছি, আর দুইজনে অনেক গল্প করছি। আর ওর রুমটা এত সুন্দর করে গোছানো, ছোট মানুষ খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। ও আমার কাছে অনেক ছোট একটা মানুষ, সেইখানে এই ছোট মানুষটা এত সুন্দর করে সংসার করছে, গোছাচ্ছে, এটা আমার অনেক ভালো লাগে। আমার বোন কি যেন লিখতেছিল, তো ওইখানে আমি শুয়ে শুয়ে আমি আবার একটু মানে ভিডিও শ্যুট নিচ্ছিলাম। তো আমারও আবার মাইগ্রেনের সমস্যা, তো আমার ব্যথা উঠে গেছে। এদিকে ওর এত বড় একটা মিরর দেখে আমি আর শুয়ে থাকতে পারলাম না, উঠে গেলাম। উঠে আমি এবার একটু ভিডিও নিচ্ছিলাম এবং আমাকে দেখছিলাম। ওর রুমের যে সিনারিটা দেখে এত ফিলিংস কাজ করলো যে মনে হচ্ছে সাজে একটা জায়গা, এখানে যদি যেতে পারতাম খুব ভালো লাগতো। এগুলো অনেক কিছু স্মৃতি। কি মায়া দিয়ে নুডলসটা রান্না করতেছে। তোমার জন্য রান্না করতেছি, তোমার জন্য। হ্যাঁ, একমাত্র তোমার জন্য। অনেক যত্নে ভালোবেসে রান্না করতেছি। এই হইলো ভালোবাসা। তুমি কি শুধু এখানে নুডলস রান্না করাটাই দেখতেছো? না, এখানে আমি অনেক ভালোবাসা খুঁজে পাচ্ছি। আমি শুধু রান্নাটা দেখছি, অন্তত চেষ্টা করছি যাতে এটা আমার মজা হয়, যে তুমি খেয়ে যেন বলো উফ অনেক ভালো হয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, আসলেই সুন্দর হচ্ছে, অনেক সুন্দর কালার, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টেস্ট হবে। বাহ, কত ভালোবাসা। এখানে আছে গোলাপ, গোলাপের ভালোবাসা। একটু ধনিয়া পাতা দিই। হ্যাঁ, তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমার অনেক মাইগ্রেনের ব্যথা উঠেছে। তারপর আমার বোন আমাকে ড্রেস আপ চেঞ্জ করে দেন আমাকে মাথায় তেল দিয়ে বেনি করে সুন্দর করে আবারও নুডলস খাইয়া সেই ফুটেজটা নিতে ভুলে গেছি। তো এখন আবারও চা খাচ্ছি দুইজন। আপনি যতই দামি হন না কেন, যদি ভুল মানুষের সঙ্গে আপনি থাকেন, কোনো দিন নিজেকে
ভালো জায়গায় দেখতে পাবেন না। বোন আমাকে তেল দিয়ে দিচ্ছে, তো দুইজনে চা কফি নিয়ে অনেক আড্ডা, মানে আমাদের সারাটা দিন চলে যায় একের পর এক এরকম চা কফির আড্ডা। আমাকে খুব সুন্দর করে বেনি করে দিয়েছে, অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি করে শেয়ার করবেন।